বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি নিয়ে আসা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার নির্ধারিত হয় ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি। তবু দৃশ্যপটে ছায়া ফেলে অভ্যন্তরীণ টানাপোড়েন আর রাজনৈতিক চাপ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেন আবেগ আর বাস্তবতাকে এক সুতোয় গেঁথেছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের চাপ ছিল এই কর্মসূচি থামানোর প্রধান কারণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশের স্থিতিশীলতার কথা ভেবে হুট করেই সিদ্ধান্ত বদল করেছেন বলে মনে করছেন একাধিক সূত্র। তবে এটি কি কেবল বিএনপির আপত্তির কারণে নাকি সরকারের শীর্ষ মহলের হস্তক্ষেপও ছিল? ছাত্র নেতারা বিভক্ত হয়ে পড়েন এই কর্মসূচি নিয়ে। এক পক্ষ চেয়েছিল যে কোনোভাবে ঘোষণাপত্র প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হোক, অন্য পক্ষের দাবিতে কথা একবার দিলে সেটা রাখতে হবে। দুই পক্ষের মতানৈক্যের মধ্যেই রাতে নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় জরুরি বৈঠক। জুলাই বিপ্লবের পরিকল্পনায় দেশ জুড়ে সাধারণ মানুষের আগ্রহ তৈরি হলেও শেষ মুহূর্তে কর্মসূচি পরিবর্তনের সিদ্ধান্ত তাদের বিভ্রান্ত করে। নেতারা চেষ্টা করেন গণসমর্থন ধরে রাখতে, কিন্তু দোদুল্যমান অবস্থায় দলীয় ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়ে। শেষমেশ সমাবেশ থেকে সরকারকে জানানো হয় 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম। সেই সঙ্গে ঘোষণা এসেছে মার্চ ফর ইউনিটি কর্মসূচির। ছাত্র নেতাদের ভাষায় এটি হবে নতুন প্রজন্মের শক্তিশালী ঐক্যের যাত্রা। এই ধরনের মৃত্যুর সংখ্যা আর সংবাদ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে দেশের 18 কোটি মানুষ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ইঙ্গিত দেয়, সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোটেই সময় উপযোগী নয়। তবে ভবিষ্যতে কি এটি নিয়ে কোনো আলোচনায় বসবে সব রাজনৈতিক দল, এমন প্রশ্ন এখন জনমনে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র শুধু একটি কর্মসূচি নয়, এটি ছিল একটি প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন। সমাবেশ স্থগিত হলেও এর প্রতিধ্বনি এখনো থামেনি। বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের স্বপ্ন আর সাহসিকতার গল্প এখানেই শেষ হয়ে যাবে না বলে মনে করছেন তারা। এবার 15 জানুয়ারি অপেক্ষায় দেশবাসী, তখনই হয়তো জানা যাবে জুলাই বিপ্লব আসলে কতটা বাস্তব রূপ পেল। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।